সত্যি বস, ট্রাস্ট মি, বিশ্বাস করুন বস, আপনাকে বলছি। লাইফে না কে আগে গেল, কে পরে গেল, কে ক্লাসে ফার্স্ট হলো, কে লুজার থাকলো, এসব না দিন শেষে নো ফ্যাক্ট। তাহলে ফ্যাক্ট কি? 700 কোটি স্কিল, 700 কোটি কমিউনিকেশন। এখন আপনার মনে একটা প্রশ্ন ঘুরপাক করতেই পারে যে ভাইজান, আপনি যে এই যে বক করছেন, আপনি মাসে কত লাখ টাকা ইনকাম করেন? দেখুন ভাইয়া, আমি কত লাখ টাকা ইনকাম করি সেই ব্যাপারটি একটু পরে আসতেছে ভাইয়া। আগে রিয়েলিটিটা নিয়ে কথা বলা উচিত। দেখুন ভাই লোক, যখন না আপনি একটু ভিন্নভাবে অন্যভাবে সোসাইটিতে একটু স্টেবলাইজ হতে চাইবেন, প্রতিষ্ঠিত হতে চাইবেন, দেখবেন সোসাইটি থেকে অনেক কিছু আপনি শিখতে পারবেন। হ্যাঁ, আপনাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করা হবে বিভিন্ন উপায়ে। অ্যান্ড তারা তো চাইবে না রাইট যে আপনি ভালো একটা পর্যায়ে যান। তারা চাইবে কিভাবে আপনি একদম তাদের থেকে নিচে থাকবেন, সেই ব্যাপারটা তারা চাইবে। তো আমার ব্যাপারটা না পুরো একটু ডিফারেন্ট, কারণ আমি হয়তো পড়ালেখার জন্য বাইরে থাকি, বাট বাসায় হয়তো বা সেরকম থাকা হয় না। বাট যদিও মোটামুটি থাকি, সেরকম না কথা বলার কোনো কেউ স্কোপ পায় না। আর স্কোপ কেনই বা পাইবে? আমি তো তাদের টাকা চলেছি না রাইট, আমি চলেছি আমার বাবার টাকায়। তো আমাকে নিয়ে কথা বলা তারা কেনই বা সাহস পাবে রাইট? বা আপনাকে নিয়ে কথা বলা কেনই বা সাহস পাবে? আপনি তো সেম ভাবে আপনিও বাবার টাকায় চলেছেন। তাহলে অন্য কি কি বলতেছে, কি করতেছে, হ্যান ত্যান, তাদের কথাই কেন আপনি পিছু পা হবেন? আপনি কেন স্টেবলেস হবেন না? দেখুন ভাই, আমি হয়তো ভিডিও মেক করি, অনেকে অনেক কিছু বলা বলি করে আর কি, বাট আমার কান পর্যন্ত আসে। আর ডিরেক্ট কিন্তু সেরকম ভাবে আমাকে বলতে পারে না যে তুমি কেন ভিডিও তৈরি করতেছো, এরকম কিন্তু কেউ কখনো বলতে পারে না। কারণ ওই যে তাদের টাকা তো আমি চলি না, তারা কেনই বা বলবে রাইট? আর এছাড়াও অবশ্যই ফ্যাক্ট হতে পারে, আমি তো সেরকম উল্টাপাল্টা কোনো ভিডিও মেক করতেছি না। আমি এমন কিছু মেক করতেছি না সোসাইটির উপর প্রভাব ফেলবে রাইট? আর 2 4 10টা মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে নষ্ট হয়ে যাচ্ছে আমার ভিডিওর মাধ্যমে, তাহলে হয়তো কিছু বলতে পারতো, সাহস পাইতো। বাট আমি তো সেরকম ভিডিও মেক করতেছি না। আমি কিছু অবশ্যই ইনফরমেটিভ মস্তিষ্কতে রাখার মতো একটু ভিডিও মেক করতেছি। হ্যাঁ, উল্টা পাল্টা নাচ গান ওরকম তো ভিডিও মেক করতেছি না। বা অ্যান্ড তার ফলে হয়তো বা সোসাইটির উপর অনেক বড় ইফেক্ট ফেলতেছে, অনেকের ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে যদি বলাবলি করতাম তাহলে আমি অ্যাকসেপ্ট করতাম। আমি তো সেগুলো করতেছি না, আমি তো সুন্দরভাবে সুন্দর ভাষায় মস্তিষ্কের খোরাক দিচ্ছি। তাহলে কেন কথা ভেবে পাইলুক? আমি তো এটা বুঝে উঠতে পারি না। দেখুন, আপনি যখন একটা ভালো কাজ করতে যাবেন সেক্ষেত্রে অবশ্যই বাধা আসবে, পৃথিবীর অপশক্তি পরাশক্তি আসবেই। আপনি কিভাবে সেই কাজটি থেকে বিচলিত হবেন, সেই মানে কাজটি করার জন্য অনেকে দেখবেন হাত পা ধুয়ে লেগে থাকবে। তো এটা কিন্তু কখনোই করা যাবে না। কে কি বলতেছে, হ্যান বলছে, ত্যান বলছে, এটা নিয়ে কখনো আমাদের বসে থাকা যাবে না। হ্যাঁ, পৃথিবীর এই যে স্পেসিফিক 700 কোটি মানুষের মধ্যে যে আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা করতেছে, তো অবশ্যই আপনি এটা এনজয় করতে পারেন। এত 700 কোটি মানুষের মধ্যে আপনাকে নিয়ে যে আলোচনা সমালোচনা করতেছে, অবশ্যই ব্যাপারটা জোস, তাই না? আমি কিন্তু এই ব্যাপারটা অনেক সময় এনজয় করি যে আমাকে নিয়ে অনেক সময় কথা বলতেছে। বাট বলুক না, বলতে দেন না, নির্দিষ্ট সময় তো আসবে নাকি? সময় তো আর সবসময় এক থাকে না রাইট? হ্যাঁ, বলা লাগবে না, আমাদের কাজের দ্বারাই হয়তো বা তারা অটোমেটিকলি ভাবে জেনে যাবে। হ্যাঁ, অবশ্যই জেনে যাবে ইনশাল্লাহ। তো ভাই যাই হোক, ভিডিওটি পরিকল্পনা ছিল না, বাট হুট করে ক্যামেরার সামনে এসে বক বক শুরু করে দিলাম। আমি যে কি বলতেছি, আপনারা যে কি শুনতেছেন, আই ডোন্ট নো, জাস্ট ক্যামেরাটা অন করে শুরু করলাম আর কি বক বক। যাই হোক, ব্যাপারটা আবার ওইভাবে নিয়ে না। হ্যাঁ, অবশ্যই একটু দেখুন, যখন আপনি না নির্দিষ্ট একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবেন, দেখবেন সেই মানুষগুলো আপনাকে নিয়ে সেম ভাবে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, বাট আপনি সাকসেস অর্জন করছেন, তারপরে দেখবেন সেই মানুষগুলো কিন্তু আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা করবে। বাট এটাকে অবশ্যই আপনি অন্যভাবে অ্যাকসেপ্ট করতে পারেন। কারণ ভ্যালু ওই যে শুরুতে বললাম, পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে আপনাকে নিয়ে যে সমালোচনা করতেছে, ব্যাপারটা আসলেই অন্যরকম ভিন্ন রকম কাজ করে, তাই না? তো ভ্যালু 700 কোটি কখনোই চাইবে না ইন ফিউচারে। অ্যাটলিস্ট আমি চাইবো আমার দ্বারা কোনো ব্যক্তি যেন প্রতারিত না হতে পারে, যেটা হতে পারে কথার দ্বারা, চলাফেরার দ্বারা বা প্র্যাকটিক্যাল ব্যাপার স্যাপারের দ্বারা। অ্যাটলিস্ট তাদের জন্য আমি অপকারে আসি না। অবশ্যই উপকার করার ট্রাই করবো যত সম্ভব। উপকার যদি নাও করা পারি, তাহলে আমি সেখান থেকে অবশ্যই পিছু পা হবো। তারপরে আমি কখনো সমালোচনা হ্যান ত্যান করার ট্রাই করবো না ইনশাল্লাহ। তো যাই হোক, 700 কোটিতে ইন ফিউচারে এমন কোনো ভিডিও আসবে না যে ভিডিওর দ্বারা মানুষ প্রতারিত হবে, আপনারা প্রতারিত হন। আমার ভিডিও যেন সর্বজনের মানুষ দেখতে পারে, 700 কোটি মানুষ দেখতে পারে। কন্টেন্টের মাঝে অবশ্যই অশ্লীলতা ব্যয়াপনা থাকবেই না। হ্যাঁ, ইন ফিউচারে এমন কিছু ভিডিও মেক করবো না বা এমন কিছু কাজ করবো না প্র্যাকটিক্যাল লাইফেও যার কারণে আমাদের পুরো পরিবারের মাথা খারাপ যায়, আর বাবার মাথা খারাপ যায়, মার মাথা খারাপ যায়। এই কাজ কখনোই আমি করবো না ইনশাল্লাহ। অনেকে না এছাড়া প্রশ্ন করে থাকেন, ভাইয়া আপনি কেন টেক ভিডিও তৈরি করেন? টেক ছাড়াও তো অনেক কিছু আরো ফিল্ড রয়েছে। ওই যে শুরুতে যেমনটা পড়লাম, অশ্লীলতা ব্যয়াপনা, এসব না আমার ভালো লাগে না। বাট আমি চাচ্ছি না এমন কিছু কাজ আমি দুনিয়াতে করে যাব, সেই কাজ জন্য পরকালে গিয়ে শাস্তি পেতে হবে আল্লাহর কাছে, কবরে গিয়ে শাস্তি পেতে হবে। হ্যাঁ, অবশ্যই এমন কিছু কাজ করব যেগুলো আমি মারা যাওয়ার পর সদগায়ে জারিয়া হিসাবে যেন আমার কবর পর্যন্ত পৌঁছে যায়। তো যাই হোক, আমরা এমন কিছু মেক করবো না, আমি বা আপনারা এমন কিছু মেক করবেন না, তৈরি করবেন না যেগুলো কিনা আপনার ইন ফিউচারে গিয়ে বা আপনি মারা যাওয়ার পর সেই যাবতীয় দায়ভার গুলো আপনার কবরে চলে যাবে। অবশ্যই একটু ব্যাপার স্যাপার গুলো খেয়াল করার ট্রাই করবেন, কারণ আপনার একটি ভিডিও কিন্তু হাজার হাজার মানুষ দেখবে বা দেখতেছে, একটা সময় গিয়ে তো দেখবে রাইট? আমাদের না হয় এক সময় এখন
কোনো ধরনের ভিউ নেই, মানুষজন দেখতেছে না, এক সময় তো আমাদেরকে সাতচুকুরি করতে দেখবে, রাইট? বাট তখন হয়তো বা এই ব্যাপারগুলো দেখতে পাবে। আজকে না হয় একটা ভিডিও তৈরি করলাম, এই যে আজকে 17 ফেব্রুয়ারি 2025 সাল, বাট তারপরেও কিন্তু সাতচুকুরি কোনো ধরনের রেসপন্স নেই। সাবস্ক্রাইব হয়তো বা থাকতে পারে এখন এই মুহূর্তে 210-এর মতো আর কি। যাই হোক, সাবস্ক্রাইব থাকতে পারে এরকমই। যাই হোক, এক সময় তো অনেক অনেক সাবস্ক্রাইবার হয়েও যেতে পারে, তাই না? হইলেও তো হতে পারে, তাই না? এগুলো তো বলা যাচ্ছে না। অ্যান্ড 2-4 সময় মিনিট নিয়ে একটু যাই দেখুন না, সাতচুকুরিতে একটু যান না যে কিভাবে সাতচুকুরিকে সাজানো হয়েছে। হ্যাঁ জানি মানুষজন একটু কম অ্যাকসেপ্ট করতেছে এগুলো ভিডিও, বাট যারাই দেখছে ভালোভাবে দেখতেছে। হ্যাঁ আমি এটাও জানি টেক ভিডিও মানুষজন একটু খুবই কম দেখে, তারপর আমার যেটা ভালো লাগা ওইটা তো আমি আপলোড করে যাবো, কাজ করে যাবো, তাই না? অ্যান্ড কে দেখলো না দেখলো সেসব ব্যবসা না হয় নাই দেখি। ওই যে শুরুতে বললাম প্যাশন একটা কাজ করে, তো 0 ভিউ হলে অবশ্যই আমি এই ক্যাটাগরিতে এই ভিডিও আপলোড করবো, এই ধরনের ভিডিও আপলোড করবো। হ্যাঁ আমার কোনো সেলিব্রিটি হওয়ার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ অবশ্যই যারা সেলিব্রিটি হওয়ার চিন্তা ভাবনা রয়েছে তারা ওই যে উল্টা পাল্টা নাচ গান করতেছে, টিকটক ভিডিও মেক করতেছে, আই থিঙ্ক হয়তো আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। যাই হোক ভ্যালু, পরিশেষে একটা কথা বলতে চাই, যারা বেশ করে এই যুগে অশ্লীলতা বেহায়াপনার যুগে যারা বেশ করে আমাদের মতো কন্টেন্ট মেক করতেছে, অ্যাটলিস্ট তাদেরকে হয়তো বা সাপোর্ট করার প্রয়োজন ভ্যালু। কেননা দেখুন, ওই যে আমার নামে ফ্যাশন থেকে এখানে কাজ করতেছে, ও ইনকামের ব্যাপারটা দেয় না, আমি কত লাখ টাকা ইনকাম করি। দেখুন ভাইলুক, আমি যদি ইনকামের জন্য এখানে আসি তাহলে কিন্তু এই যে প্রায় 2 বছর থেকে ভিডিও মেক করতাম, মানে ভিডিও মেক করে যাচ্ছে 2 বছর হয়ে যাচ্ছে প্রায়, তাহলে তো আমি এখানে আর টিকে থাকতে পারতাম না, রাইট? টাকার জন্য যদি আসতাম। অ্যান্ড অবশ্যই প্যাশন কাজ করছে, ওই বিধায় এখনো টিকে আছে, এখনো রেগুলারলি ভাবে ভিডিও আপলোড করে যাচ্ছে, যদিও রেগুলার না, ইরেগুলার বললেই চলে। অ্যান্ড পড়াশোনা করতে হয়, এর বাইরে অনেক কাজ রয়েছে, ওগুলো করতে হয়। অ্যান্ড পরবর্তীতে 4th সাবজেক্ট হিসেবে রেখে দিয়েছি ভিডিও, এখন হইলে হইলো, ইনকাম হইলে হইলো, না হলে নাই, ওইটা 4th সাবজেক্ট হিসেবে রেখে দিয়েছি। আমি ভিডিও মেক করি, ভালো লাগে এই জন্য ভিডিও মেক করি। অ্যান্ড আমাকে যেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে হবে ব্যাপারটা মোটে ওই রকম না। হ্যাঁ ভালো লাগা থেকে ভিডিও আপলোড করে প্যাশন কাজ করে, ওই বিধায় আমি এখনো টিকে আছি বা টিকে থাকতে পারছি। অ্যান্ড একসময় তো ইনকাম হইলেও হইতে পারে, তো দেখা যাক তখন যদি ইনকাম হয় না হয় বলা যাবে অন্য ভিডিওতে। তো এখন 0 আর্ন মানি বললেই চলে, ভ্যালু 7 কোটির। লাইক এখন পড়াশোনা করতেছি, বাট নিজস্ব সময় পর হয়তো বা ইনকাম হলেও হইতে পারে, কি কারণ যাই হোক সেটা হয়তো পরে দেখা যাবে, এইটাই আর কি। তো ভালো, পরিশেষে একটা কথা বলতে চাই, যারা কিনা এই যে অশ্লীলতা বেহায়াপনার যুগে বিশেষ করে আমাদের মতো ভিডিও মেক করতেছে, তাদেরকে হয়তো প্রয়োজন অ্যাটলিস্ট সাপোর্ট করা। কেননা ভাইলুক যদি আপনারা না সাপোর্ট করে থাকেন তাহলে কিন্তু দেখা যাবে আমার নয় প্যাশন থেকে আমি ভিডিও মেক করতেছি, আমার ব্যাপারটা পুরো ডিফারেন্ট, আমার নয় কিডনিও নেই, সেই ব্যাপারটা পুরো ডিফারেন্স একদম। বাট অনেকেরও তো থাকতে পারে, তাই না? অনেকে তো প্যাশন ছাড়া এখানে কাজ করে, বাট তারা দেখা যাবে একটা নির্দিষ্ট পর্যায়ে এসে তারা এই ফিল্ড থেকে সরে যাবে। অ্যান্ড তখন কি দেখা যাবে, তারা কিন্তু অন্য সেক্টরে চলে যাবে, লাইক অশ্লীলতা আপনার ওই সেক্টরগুলোতে চলে যাবে। তাহলে তারা ধরো ওখানে চলে যায়, তাহলে বিশেষ করে আগামী প্রজন্ম কোন পর্যায়ে চলে যাবে হয়তো আপনারা বুঝতে পারছেন। আগামী প্রজন্ম হয়তো একদম বিকলাঙ্গ হয়ে যেতে পারে, মাথায় যে মস্তিষ্ক নামে একটা অবস্থান রয়েছে, ব্রেন রয়েছে, সেটা হয়তো বা নাও থাকতে পারে। হ্যাঁ অবশ্যই আমরা যারা একটু অথেন্টিক ভাবে কাজ করে যাচ্ছে তাদেরকে হয়তো অ্যাটলিস্ট সাপোর্ট করা প্রয়োজন ভ্যালু। অ্যান্ড যখন আপনি ভালো কিছু করে যাবেন, সোসাইটির হিউম্যান নামক উদ্ভিদগুলো দেখবেন আপনার পুরো অপোজিট সাইডে থাকবে। তো ভালো, নিজে কিছু করলে, নিজে কিছু করতে পারলে হয়তো বা সোসাইটির রিভলিউশনটা চেঞ্জ হয়ে যাবে এক সময়। তো ভাই লোক, যাই হোক, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন না, এই ব্যাকগ্রাউন্ডটা হয়তো বা আর আপনারা নাও ভিডিও দেখতে পারেন বা পেতে পারেন 700 কোটি থেকে আর কি। হ্যাঁ মূলত ওই যে বাসায় আসছিলাম, পরীক্ষা শেষ হয়েছিল তো ওই জন্য একটু ছুটিতে আসছিলাম। হ্যাঁ অবশ্যই এখন তো যাইতে হবে আবার। তো যাই হোক, এই ব্যাকগ্রাউন্ডটা হয়তো বা সহজে আপনারা আর নাও ভিডিও দেখতে পারেন, অ্যান্ড অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে মেসে গিয়ে ভিডিও করবো, যদি সেরকম সময় পাওয়া যায় অবশ্যই ডেফিনেটলি ভিডিও মেক করবো। তো ভাই লোক, অবশ্যই একটু পড়াশোনা করতে হবে, তো পড়াশোনার বাইরে এটা 4th সাবজেক্ট হিসেবে রাখতে হবে, তাই না? বিশেষ করে যারা হয়তো ভাই ইঞ্জিনিয়ার লাইনে পড়াশোনা করেন তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারবে, যে আজ জব, কাল জব, হ্যান্ড জব, ত্যান জব, আজ ক্লাস টেস্ট, কাল মিড টার্ম, অ্যান্ড সব মিলে কিন্তু ওভারঅল চাপের মধ্যে একটু থাকতে হয়। আই মিন যখন কিনা একটু মেসে থাকি, আর বাইরে থেকে তো বুঝতে পারছেন ওরা তোরা একটু ঘোরাঘুরি, হ্যান ত্যান, ভিডিও মেক, সবকিছু কিন্তু ওভারঅল ভালোই হয়। যাই হোক, সর্বশেষ আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর বাবা মার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আজ যারা আপনাকে আমাকে শিখাচ্ছে যে ইগনোর কিভাবে করতে হয়, দিন শেষে আপনিও জানিয়ে দিন যে আফসোস কিভাবে করতে হয়, ইনশাল্লাহ।